দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি গাজীপুরের কালিয়াকৈর এলাকায়। গাজীপুরের কালিয়াকৈর এই এলাকাটি পড়েছে গাজীপুর 1 সংসদীয় আসনের মধ্যে। মূলত এখানকার সাধারণ মানুষের কাছ থেকে আমরা শুনবো এই এলাকা কি কি নাগরিক সমস্যা রয়েছে, শুনবো তাদের কাছ থেকে। এখানে আমাদের প্রায় 7 লক্ষ ভোট আছে এবং 40 লক্ষ মানুষের বসবাস। সমস্যা তো আমাদের অনেকগুলো সমস্যা আছে। মানুষ এখানে যে আবাসিক ব্যবস্থা, সেই আবাসিক ব্যবস্থাগুলো সুশৃঙ্খলভাবে গড়ে ওঠে নাই। ড্রেনেজ ব্যবস্থার সমস্যা আছে। বৃষ্টি হলে পরে দ্রুত দেখা যায় এখানে পানি জমে যায়। রাস্তাঘাটে এখান থেকে ঢাকা আমাদের দূরত্ব প্রায় 50 কিলো, কিন্তু যাইতে আসা যাওয়ার মধ্যে আমাদের প্রায় দেখা যায় 6 থেকে 7 ঘন্টা সময় লেগে যায়। রাস্তায় প্রচুর যানজট লেগে থাকে। যেহেতু বহুল জনবসতি এলাকা, এখানে মাদকের একটা সমস্যা আছে। শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোর কিছু সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমানে যুব সমাজকে বাঁচিয়ে রাখার জন্য যেটা আপনার মাদক। কালিয়াকৈরের মতো জায়গা, এত উন্নত জায়গা, অনেক ময়লা জমে থাকে। বৃষ্টি হলে পানি জমে থাকে রাস্তাঘাটে। আমরা 1 ঘন্টা বৃষ্টি হলে রাস্তা তলিয়ে যায়। প্রায় 80% সাধারণ জনগণ বসবাস করে। এদের কখনো অসুখ বিসুখ হলে আমাদের এই গাজীপুর 1 কালিয়াকৈরে ভালো কোনো উন্নত মানের চিকিৎসা নেই, সরকারি কোনো হসপিটাল নেই। সমস্যা হয়েছে 1 নম্বরে মাদক, 2 নম্বরে হয়েছে শিক্ষার ব্যবস্থা, 3 নম্বরে হয়েছে আমাদের চলাচল ব্যবস্থা। আমাদের এলাকায় হলো মাদকের সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা আছে। অনেক মহল্লায় বৃষ্টির পানি জমাট ভরে থাকে, ড্রেনের নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত। অনেকে আছে মাদক ব্যবসার সাথে জড়িত, এগুলো নির্মূল করা আমাদের দরকার। আমাদের এখানে নির্বাচনিক এলাকাটা এতদিন ছিল শ্রীপুরের সাথে, এখন হইলো কাশিমপুর, তারপরে বাসনের সাথে। ওই এলাকা থেকে এমপিটা হতো, কিন্তু আমাদের এলাকায় কখনো এমপি 40 বছর হয় নাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার এই এলাকার নাগরিক সমস্যার সমাধানে কি ধরনের প্রার্থীকে আগামীতে সংসদে এমপি হিসাবে পাঠাতে চান এই এলাকার মানুষ, জেনে নেব তাদের কাছ থেকেই। জনপ্রতিনিধি হলে যে কাজগুলো করতে হয়, যার এরকম পূর্ব অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞ পূর্বে জনপ্রতিনিধি ছিল, এরকম মানুষকে যদি জনপ্রতিনিধি হিসেবে আমরা নির্বাচন করতে পারি, তাহলে মনে হয় যে এই সমস্যাগুলো সে খুব দ্রুত এবং সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে। যার কাছে গরিব, দুঃখী, সাধারণ মানুষ সহজে যাইতে পারবে, যার সাথে কথা বলতে পারবে, যাইতে কোনো টিকিট লাগবে না, যার কাছে মানুষ যাকে পছন্দ করবে, ভালোবাসবে, এরকম একটা লোক চাই। যে প্রতিনিধি আমরা আশা করছি সে যেন এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোর জন্য সে তার নজরে থাকে এবং সেই মা বোনরা যে চিকিৎসার অবহেলিত আছে তারা যেন সঠিক চিকিৎসাটা পায়। প্রতিটা লোকের সাথে যার একটা সুসম্পর্ক আছে, দীর্ঘদিনের একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে, শিক্ষিত, সুমার্জিত, ভদ্র, নম্র, সকল শ্রেণীর মানুষের সাথে যেন তার একটা সুসম্পর্ক থাকে, এরকমই একজন ক্যান্ডিডেট আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা আশা করতেছি। গরিবের বন্ধু এবং গরিবের দুঃখ কষ্ট যে বুঝতে পারে অথবা তার কাছে বলা সম্ভব, যাওয়া সম্ভব, ওরকম একটা লোককেই আমরা চাই। দলমত নির্বিশেষে যে যাবে তাদের সবার জন্য এগিয়ে আসবে, এমন প্রার্থী গাজীপুর 1 আসনে চাই। ভালো এবং সৎ এবং একটা দুর্নীতিমুক্ত লোক আমরা চাই। কালিয়াকৈরে আমরা যে ভাড়াটিয়ার খপ্পরে ছিলাম, ইনশাল্লাহ এই খপ্পর থেকে আমরা বের হয়ে গেছি। এখন যাকে আমাদের নমিনেশন দিয়েছে বা দিবে, অবশ্যই সে যেন আমাদের এই রোড অ্যান্ড হাইওয়ের কাজটা সর্বপ্রথম আয় করে। যে জনগণের কথা বুঝে, ভাষা বুঝে, সেই ধরনের অভিজ্ঞ একটা শিক্ষিত মার্জিত আমরা একটা লোক চাই। সৎ, নির্ভীক, নিষ্ঠাবান, চরিত্রবান এবং পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন একজন জনপ্রতিনিধি, এমন একজন প্রার্থীকে আমরা চাই। সেই যোগ্য ব্যক্তিকে আমরা পেয়েও গেছি, যার সাথে আমাদের সাধারণ জনগণের ওঠা বসা, আমরা সাধারণ জনগণ তার সাথে সামনের টেবিলে বসে একসাথে কথা বলতে পারি এবং তার পূর্ব অভিজ্ঞতা আছে। আমরা মনে করি এবার আমরা সাধারণ জনগণ তাকে বিপুল ভোটে জয়লাভ করাবো ইনশাল্লাহ। তার কাছে গিয়ে আমরা সমস্ত সমস্যার সমাধান করতে আমরা এমন একজন ব্যক্তিকে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমির।